মামার বাড়ি মধুর হাড়ি, সেটা কত মধুর একটা কথা। নানা নানি না থাকলে নাকি মামার বাড়িতে আদরই পাওয়া যায় না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন বললাম? সেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে চলে আসলাম আমার নানার বাড়িতে। নানার বাড়িটা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার বড় মামার ঘর, সেই ঘরটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নানার বাড়ির পুরনো ঘর ছিল। পুরনো ঘরটাকে সুন্দর করে সাজিয়ে এখন আর ছোট্ট মামা তুলেছে এই ঘরটাই। আর এই ঘরটা হচ্ছে আমার সেজু মামাই তুলেছে। এটা আমার কিন্তু নানা নানি বেঁচে নেই। নানা নানি থাকতে কিন্তু এই ঘরগুলো ছিল না। এই ঘরটা নানা থাকতে একটু কাজ করে দিয়ে গেছিল। এটা হচ্ছে আমার মেজু মামার ঘর। সবাই সুন্দর করে ঘর করে ফেলেছে। আর সামনেই আছে বড় সুন্দর করে একটা প্রজেক্ট আছে, তার মাছের প্রজেক্টও আছে। এখানে ড্রাগন ফলের বাগান আছে, তারপর মালটা বাগান ছিল। অনেক বড় জায়গা নিয়ে কিন্তু আমার মামা এখানে বাগান করেছিল। প্রায় 5 বছর অনেক ভালোই ফলন দিয়েছিল। এখন শুধু আছে ড্রাগন ফলের বাগান, মালটা বাগান আছে অল্প। আর এই মাছের প্রজেক্টও মামা করছে। নানুর বাড়িতে আসলে কিন্তু অনেক অনেক মজা হতো। যখন নানা নানি থাকতো তখন একটু বেশি বেশি আসতাম, আর এখন একটু কম আসি। কম আসলে আগের তুলনায় কিন্তু আদর একটু কমেনি, কারণ যোগাযোগ থাকলে কিন্তু ভালোবাসাটা বাড়ে। যোগাযোগ না থাকলে ভালোবাসা কিন্তু থাকে না। যে কোনো বিষয়ই আপনি লেখাপড়ার চর্চা করলে কিন্তু লেখাপড়া আপনি পরীক্ষায় পাস করতে পারবেন, আর যদি চর্চা না থাকে তাহলে কিন্তু পরীক্ষা পাস করতে পারবে না। তেমনি যখন আপনি যোগাযোগ রাখবেন নানার বাড়ির সাথে, তখন আপনার নানার বাড়ির সবাই আপনাকে আদর যত্ন করবে। সেটা মিথ্যা কথা। অনেকেই বলে যে নানা নানি না থাকলে আদর থাকে না। এই তো একটা কুল বড়ই পেরে নিলাম, অনেক ছোট বড়িটা, এটা কিন্তু অনেক বড় হয়। আর দেখেন এই সুন্দর ড্রাগন ফলের বাগানটা আপনাদের কার কার পছন্দ হয়েছে একটু কমেন্টে জানাবেন। এখানে কিন্তু আমার মামা 2 কোটি টাকা খরচ করে এই বিশাল বড় বাগানটা দিয়েছে। আর আমরা যখনই আসি তখন কিন্তু ব্যাগ ভর্তি ফল নিয়ে যাই। এখন কিন্তু ফল নেই, তারপরও এই একটা প্রোগ্রামে আমরা আসছি। আমার বড় মামা তার ছেলের ঘরের নাতিকে আকিকার অনুষ্ঠানে দাওয়াত করেছে আমাদের সবাইকে। আমরা কিন্তু দাওয়াত খেতে এসে এই বাগানে ঘুরছি, খুবই আনন্দ লেগেছে। এই দেখেন কুল বড়িগুলো কিন্তু অনেক অনেক ছোট রয়েছে, একটা পেরে নিলাম, অনেক ছোট রয়েছে। আর এইখানে ছিল মালটা বাগান, এখন মালটা গাছগুলা উঠিয়ে ফেলেছে। আম বাগান ছিল, কলা বাগান ছিল, আর এখন সরিষা ফুল লাগিয়ে রেখেছে। আর এখানে দেখেন উঠানে সবাই মিলে গল্প গুজব করছে। আগে যখন মামার বাড়িতে আসতাম কতই না মজা লাগতো, এখনো মজা লাগে। ছোটবেলায় কিন্তু অনেক আনন্দ লাগে নানার বাড়িতে বেড়াতে আসলে। আর এইটা হচ্ছে আমার নানার বাড়ির ঘাটলা, পুকুরের ঘাটলাটা খুবই ভালো লাগে যখন নানার বাড়িতে বেড়াতে আসে। কার কার এই নানার বাড়ির স্মৃতিগুলো মনে পড়ে? কত স্মৃতি, কত খেলা, ছোটবেলায় অনেক খেলা খেলেছি না। খুব মিস করি নানা নানিকে। নানা নানি যেখানেই থাকুক না কেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর এই অনুষ্ঠানে এসেই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার নানার বাড়িটা আপনাদের কেমন লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ, খাবার দাবার শেষ পর্যায়ে বাবুর্চি এখন সবকিছু ধুয়ে নেবে, পরিষ্কার করে নিচ্ছে। আর আমার আজকের এই নানার বাড়ির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুল করবেন না। আর যারা ভাবছেন নানার বাড়ির আদর নানু নানি থাকতেই থাকে, সেটা সম্পূর্ণ আসলেই মিথ্যা কথা। যখন আন্তরিকতা ভালোবাসা থাকবে তখন নানা নানি না থাকলেও কিন্তু মামা মামিরা অনেক অনেক আদর করবে। আপনি শুধু যোগাযোগটা তাদের সাথে রাখবেন, দেখবেন আপনিও যাবেন নানার বাড়িতে, মামার বাড়িতে, মামির আদর নানা নানির আদর থেকে বেশি হবে। সবাই একটু কমেন্ট করবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর যারা পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।